আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম পটলের ভীষণ মজাদার একটি রেসিপি। আর সেটা হলো পটল মাসালা। এই পটল মাসালা এতটাই টেস্টি যে সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি। পটল মাসালা তৈরি করার জন্য আমি এখানে পটলগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তবে কেউ যদি পটলের খোসা সহ এই পটল মাসালা তৈরি করতে চান সেটাও করতে পারেন। পটলের খোসা ছাড়িয়ে পটলটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পটলের গায়ে এভাবে একটু কেটে কেটে দিয়েছি, এতে করে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আমি এখানে একটু বড় সাইজের হাফ কেজি পটল নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ নিয়ে নেব ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব কাঁচা মরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব জিরা বাটা, 1 চা চামচ নিয়ে নেব গরম মশলা বাটা। এবার এর মধ্যে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নেব। আমি এখানে আগে থেকেই একটা প্যানে পানি জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই ফুটানো পানির মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। পটল মশলা রান্না করার জন্য এখানে পটলগুলো কিন্তু ভেজেও নেওয়া যায়, তবে আজকে আমি পটলগুলো ভাজবো না, পটলগুলো এভাবে ভাপিয়ে নেব। আর এই পটল মশলাতে পটলগুলো এভাবে ভাপিয়ে নিলে খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি হয়। কেউ যদি পটলগুলো ভেজে নিতে চান ভেজেও নিতে পারেন, তবে এখানে পটল ভেজে নিলে পটল মশলার স্বাদটা একরকম হবে, আর ভাপিয়ে নিলে স্বাদটা আরেক রকম হবে। দুইটা দুই রকমের স্বাদ। আমি 3-4 মিনিট পটলগুলোকে ভালোভাবে জাল করে নিয়েছি। এখন পটলগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। আর কালো জিরা ফোড়ন দিলে মশলাতে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তবে কেউ যদি কালো জিরা বাদ দিতে চান বাদ দিতে পারেন। কালো জিরাটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একটু থেতো করে নিয়েছি। চাইলে পেঁয়াজটা একেবারে মিহি করে বেটে নিতে পারেন অথবা কুচি করেও দিতে পারেন। তবে আমি এখানে পেঁয়াজটা থেতো করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের 2টা টমেটো কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব। এখানে টমেটো কুচি না দিয়ে টমেটো পেস্ট করেও দেয়া যাবে। পেঁয়াজ আর টমেটো একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি আর টমেটোগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এখন চুলার আঁচটাকে অল্প করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে মশলার স্বাদটাও ততই বাড়বে। এখন যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে যেহেতু পটলের মশলা রান্না করছি তাই এখানে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে, তাই সেই আন্দাজ মতো করে মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে পটলের সাথে মশলাটা মিশিয়ে দিতে হবে। আর এভাবে অল্প আঁচে আমি 3-4 মিনিট মশলা আর পটল একসাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যেতে পারে।
মশলার সাথে পটলটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পটলটা এরকম একটু ভাজা ভাজা মতো হয়ে এসেছে। এখন পটলের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পটল মশলাটা একটু গ্রেভি টাইপের থাকবে, সেই আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিলাম। পটলের মশলাটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। আমি মশলাটা একটু চেখে দেখেছিলাম, এতে লবণের পরিমাণটা কম হয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ চিনি। এখানে পটল মশলার মধ্যে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে আর মশলার টেস্টটাও অনেক বাড়বে। আর এখানে যেহেতু আমি টমেটো দিয়েছি, টমেটোর টকটাও একটু ব্যালেন্স হবে। তবে কেউ যদি চিনি না দিতে চান বাদ দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর আমার পটল মশলাটা প্রায় রান্না হয়ে গিয়েছে, আমি আর 1 মিনিটের মতো এটা রান্না করে নেব। 1 মিনিট মতো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে পটল মশলা রান্না করে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এই পটল মশলাটা ভাত কিংবা খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করা যায়। এই পটল মশলাটা খেতে অসম্ভব মজার। আপনারাও এভাবে রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।